কৃষ্ণা, গুড মর্নিং। সানডে আজকে, হ্যাপি সানডে এভরিওয়ান। সবাই কেমন আছো, কীরকম উইন্টার এনজয় করছো জানিও। তো এখন বেজে গেছে 9:20, অনেক আগেই আমার স্নান ধ্যান সব হয়ে গেছে। আজকে তসলিমা আসবে না, কালকে রাত্রিবেলা খবর পেলাম মন্দিরে বসে থাকতে থাকতেই। তো সুদীপ, আমি স্নান করতে গেছি তখন সব বাসন মেজে ফেলেছে, দরকার ছিল না, জাস্ট একটা প্রেশার কুকার মাজলেই হয়ে যেত, কিন্তু সব বাসন মেজে দিয়েছে। ওর একটু বেশ ভালো লাগে বাসন মাজতে। তো ভাবছি তাসলিমাকে বলি যে বাসনটা মাজতে হবে না, সেটা সারি মেজে দেবে। তো যাই হোক, আর আমি স্নান টান করে সব জামা কাপড় মেলে টেলে দিয়ে, যে কাজকর্ম আছে প্রচুর, জামা কাপড় ছিল সেগুলো গোছালাম, জায়গা মতন যতটা পারলাম রাখলাম, এসব করে টরে। তো কালকে টেম্পলে তো ভীষণ ভালো লেগেছে, অ্যাজ অলওয়েজ। অনেক দিন পর গেলাম, 2 মাস পরে। অ্যান্ড প্রভুজির সঙ্গে অনেক দিন কথা বলার ছিল আমার। অ্যাকচুয়ালি 2 বছর আগে ওনাকে আমি বলেছিলাম আই ওয়ান্ট টু স্পিক টু ইউ, বাট হয়ে ওঠেনি। কালকে সাডেনলি আমি হর করে সব মকা পেয়ে বলে দিয়েছি। অনেক কিছুই বলেছি, কিন্তু অনেক কিছু বাকিও রয়ে গেছে, তো একসাথে তো সব হয় না। তারপরে উনি বললেন তুমি বাড়ি চলে যাও, তুমি আর দাঁড়িও না, ওয়েট করো না, ইউ গো হোম। তো আমরা বেরিয়ে পড়লাম তারপরেই। তো এই হচ্ছে ঘটনা। তো আর মার্চে আমাদের আবার আফটার 15th আর কি আবার হাউস প্রোগ্রাম হবে, সেটার কথাও বললাম প্রভুজিকে। তো এইসব হলো আর কি। তো এই হচ্ছে এখনকার মতন আপডেট। তো আজকে আমি কিছুই করব না, আমার সব রান্না বান্না আছে, ভাতও আছে, ভাতটা জাস্ট একটু ফুটিয়ে নেবো। স্যালাড ব্যালাড সব কাটা আছে, কালকে অনেক কেটে রেখেছিলাম, পুরো খাইনি আমরা। তো সুদীপকে পাঠিয়েছি একটু বাইরে ডাব নিয়ে আসতে, প্লাস ঢোকলা নিয়ে আসতে। আমি উঠেছি খুব দেরি করে, অ্যাজ অলওয়েজ, কারণ কি টেম্পল গেছিলাম। তো টেম্পল গেলেই আমি তো উঠতে পারি না, 7টার পরে উঠেছি। আর চ্যান্টিং একটা রাউন্ডও হয়নি, জাপা পিড ব্যাগ নিয়ে বসে আছি, কিন্তু চ্যান্টিং এখনও স্টার্ট করিনি, করবো। আমরা বেরিয়েছি একটুখানি, তো ইসকন টেম্পল যাব, আমার টেলার থেকে ব্লাউজগুলো নেব। আর এখানে গাড়ির চেক হচ্ছে, হাওয়া দেখা গেল পাংচার। কালকে আমরা ওই পাংচার টায়ার নিয়ে চলে গেছিলাম ইসকন। জুহু, কত দূরের যাওয়া আসা সব একসাথে, আর কি বলবো, ভগবান বাঁচিয়ে দিয়েছে। কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে মানডে 13th of January, আর আজকে থেকে হচ্ছে মহাকুম্ভ মেলা স্টার্ট হয়ে গেছে। একদম লাইভ টেলিকাস্ট চলছে ইউটিউবে, মানে ন্যাশনাল থেকে করছে লাইভ টেলিকাস্ট। এই যে মহাকুম্ভ মেলাটা এবার এসছে, ইট কামস ওয়ান্স ইন 144 ইয়ার্স বন্ধুরা। সো ইট ইজ ভেরি ভেরি স্পেশাল। যারা গেছে জানো তোমরা সবাই, প্রয়াগরাজে হচ্ছে, যারা গেছে তারা ভেরি ভেরি লাকি। টিকিটই পাওয়া যাচ্ছে না। এটা চলবে হচ্ছে 26th of February পর্যন্ত, যেটা নাকি মহাশিবরাত্রি, কিন্তু টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে। আমার বন্ধুরা সব চেষ্টা করছে যাওয়ার,
সুদীপ যেতে পারবে না, যার জন্য আমিও সাহস পাচ্ছি না। মুখ মেলা মানে চিন্তা করতে পারছো। প্লাস দ্য টেম্পারেচার ওভার দেয়ার উইল বি ভেরি ভেরি কোল্ড, প্লাস দ্য ডিপ ইন দ্য হোলি ওয়াটার, যেটা নাকি সঙ্গম হচ্ছে গঙ্গা, যমুনা অ্যান্ড সরস্বতীর, ত্রিবেণী। তো ওখানে ডিপ করা মানে আমার তো মানে চিন্তার বাইরে। বাট হ্যাঁ ঠিক আছে, জল একটু নিয়ে মাথায় ছেটানো যেত, যাওয়াটাই হচ্ছে আমার পক্ষে জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তো যারা যাচ্ছে, যাওয়ার প্ল্যান করেছে, তারা টিকিটই পাচ্ছে না, তাদের অনেক ওয়েটিং লিস্ট রয়েছে, 17-18 ওয়েটিং লিস্ট রয়েছে। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে আবার আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, আজকে পুষ্যা অভিষেক, মানে পুষ্প অভিষেক, রাধাকৃষ্ণার পুষ্প অভিষেক মায়াপুরে। দেখো অদ্ভুত, আমি পারলে ক্লিপ অ্যাড করে দেবো এটার সাথে। অদ্ভুত সুন্দর, মানে বন্ধুরা তাকিয়ে থাকার মতন মায়াপুর আজকে। আমিও চেষ্টা করছি কিছুটা করার, আমার সাধ্য মতন যেটুকুন আছে, যেটুকুন পারবো সেটা করার চেষ্টা করছি। তোমাদেরকে স্লোলি দেখাবো। আর সেটা দেখার জন্য আবার সোহান আসছে, কারণ আজকে ওর ছুটি পেয়েছে আবার, তো চলে আসছে আবার। আমার যেটা প্ল্যান, আমার ঠাকুর হচ্ছে এইখান থেকে আমি শিফট করব হচ্ছে এইখানে, কারণ অনেক ফুল পড়বে আজকে। এইখানে তো ফুল দেওয়ার মতন ওরকম জায়গা নেই, আমি এইখানেই করছি। এখানটা পুরো ক্লিন করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এইখানটাতে হচ্ছে আমি সব ঠাকুরকে এখান থেকে এখানে আমি শিফট করে নিয়ে আসবো আজকে। আর ওইখানেই আমি পুষ্প অভিষেক করব। আমি কোনো নিয়মকানুন কিছু জানি না অত, আমি ঠাকুরের ড্রেসও আমি আজকে চেঞ্জ করছি না, এই ড্রেস পরেই করবো পুষ্পাভিষেক। ফুল এনেছি অনেক, মালা টালাও এনেছি, একটা মালাও পেয়েছি, তো সেটাও এনেছি। দেখা যাক কি করা যায়। আমার তো ভীষণ এক্সাইটেড থাকে এসব দিনে, অ্যান্ড হি ওয়ান্টস টু সি ইট। আমি কী করছি না করছি একদম সামনে থেকে। অ্যাকচুয়ালি এগুলো না এতে বোঝা যায় না, যেটাকে বলে হচ্ছে ফটো ডাজন্ট ডু জাস্টিস, ভিডিও ডাজন্ট ডু জাস্টিস। সামনে থেকে যদি দেখতে পাবে যে কি সাংঘাতিক সুন্দর লাগে দেখতে সামনে থেকে। আর আমি একদম আমার ক্যামেরা সেট করে নেওয়ার জন্য এগুলো নিয়ে নিচ্ছি, যাতে আমি ভিডিও প্রপারলি তোমাদেরকে যতটা সম্ভব দেখাতে পারি। তো এগুলো সেট করে নিচ্ছি। আগে আমি আমার এই জায়গাটাকে সুন্দর করে সাজাই। এগুলো আর সব সরাতে হবে, যা বাসনপত্র আছে সব সরাতে হবে, সেইগুলো আগে আমি স্টার্ট করে দিই ফটাফট। এখানে লাউ ঘন্ট অলমোস্ট শেষ করা। এখানে সাদা ভাত 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, একটু পরে দেখব। এখানে ব্রাউন রাইস চড়িয়ে দিয়েছি, আর এখানে বার করে নিয়েছি লাউ বলছি, কী যে বলছি, মূলোর, মানে যে পরোটা বানাবো তার তোড়জোড় করে রেখে দেবো।
এক্ষুনি জানতে পারলাম আমাদের এক বন্ধু, বহু পুরনো বন্ধু, তার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে। খুব আনন্দ লাগলো শুনে। সে আমাদের তো সব ছোটোবেলা থেকে একটা মানে খুব আনন্দ হচ্ছে যে ছেলেটা স্কুলে কিন্তু খুব একটা ভালো ছিল না, অর্ডিনারি ছিল, মানে খুব যে আহামরি ভালো সেটা নিয়ে যতীনের, মানে ছেলেটার নাম যতীন, ছেলেটা মানে ওর বাবার নাম আর কি যতীন। তো যতীনের খুব একটা খুশি ছিল না আর কি, ছেলেটা পড়াশোনায় খুব ভালো হয়নি। দেখো সবাই তো একরকম হয় না, কিন্তু দেখিয়ে তো দিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। লাইনটা আসলে পাইনি, সোহানেরও জন্য লাইনটা পেয়েছিল না, ক্লাস 10 পর্যন্ত মানে একেবারেই ইয়ে ছিল না কোনো। আর তারপরে প্রচুর প্রবলেমও ছিল। সোহানের কথাটা একেবারেই আলাদা। কাজ করতে গেলেই কিছু না কিছু হবে। এখানে আঙুলটা লাগলো হচ্ছে একদম গরম ওই প্যানে যেখানে এটা বানালাম লাউটা, আর গেছে পুড়ে। তখন তো বুঝতে পারিনি, এখন জ্বালা করছে। তো ফাইনালি এই দিলাম, নিচে আছে ব্রাউন রাইস, উপরে হোয়াইট রাইস একই সাথে দিয়েছি, লাউ ঘন্ট বানালাম যেটা দেখেছো, আর এখানে হচ্ছে লাস্টে ভেজে দিলাম পনির আর ক্যাপসিকাম সেপারেটলি, জাস্ট নুন হলুদ দিয়ে ভেজে দিয়েছি। আর এই হচ্ছে আজকের লাঞ্চ ভোগা অফারিং, আর এই হচ্ছে দর্শন তোমাদের জন্য। দুপুরে একটা ফোঁটা তো ঘুমোলাম না, ও ঘুমায়নি, বসে বসে মুভি দেখছে। এখানে কি একটা মুভি দেখলো বসে বসে, মজার মুভি, আর হাসছে সমানে। আর আমি খেলাম হচ্ছে একটা 7-Eleven বলে একটা দোকান আছে এখানে, খাবার দোকান, ওখান থেকে আনালাম হচ্ছে একটা কফি, সেই কফি বাইরের কফি, আর হচ্ছে ক্যাপুচিনো আর কি, আর হচ্ছে একটু ছোটো ছোটো ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে ছোটো ছোটো করে করা, পপস বলে, সেগুলো আনলাম, কিন্তু পুরো খেতে পারিনি। সোহানকে বললাম খা না, ও আলাদা জিনিস আনবে, কোনো ডেজার্ট কিছু আনবে। আমি বললাম একসাথেই আনাই, চল বল কি ডেজার্ট খাবি বল, সেটা আনাচ্ছি। না, তুমি তোমারটা আনো, আমি আমারটা আনো, মানে দুবার করে ওই ডেলিভারি চার্জ, ট্যাক্স, অমুক তমুক সব দিতে হবে। একটু এসে ব্লগস দেখছি আর ওই করছি। তার মধ্যে সুদীপ 2-3 বার ফোন করলো। আমার অ্যাকচুয়ালি এখানে না শিফট করেছি না, আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ এখন আমার আর সোহানের হচ্ছেই না কিছুতেই। ওই ওয়েবসাইট থেকে নানান রকম প্যাঁতরাবাজি করছে, ওখানে ওয়েবসাইট থেকে ঝামেলা আর এক শেষ। সমানে ট্রাই করছে। আধার কার্ড অফিসে গেলাম সেদিনকে, টুকটাক 2-1 জিনিস বলে দিল, কিন্তু হলো না কিছুতেই। তারপরে এই ওটিপি আসছে আমার মোবাইলে, ওটিপি দিচ্ছি কিন্তু হচ্ছে না, যেটা কী করে হবে আমি জানি না। আবার হয়তো যাবে আধার কার্ড অফিসে। তো এসব করলো দুপুরবেলা সুদীপ। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাংকের না, একটা জিনিসের কাজ এগিয়েছে, ভালো হয়ে গেলে তখন তোমাদের জানাবো কি জিনিস। এগোচ্ছে আর কি, ভগবানের দয়া যদি ফট করে হয়ে যায় জিনিসটা, তাহলে বিরাট একটা অনেক দিনের জিনিস আর কি, বাবা মার রিলেটেডই এটা, যার জন্যে হয়ে গেলে ভালো আর কি। তো যাই হোক, হয়ে গেলে তারপরে বলবো কি ব্যাপার। তো এই হচ্ছে গল্প এখনকার। আমি এখন যাব হচ্ছে একটুখানি 5-7 মিনিট ওয়েট করে দেখি, 5টার সময় যাব, এখন 4:35 বাজে, 5টার সময় যাব পাটিসাপটা বানাতে, দোসা বলছি, পাটিসাপটা বানাতে। দেখি, আই হোপ সাকসেসফুল হবে, আই হোপ, কৃষ্ণা উইলিং, ফিঙ্গার্স ক্রসড। এবার এখানে আমি বানিয়েছি আমার স্টাইলে চটপট কয়েকটা পাটিসাপটা, বানিয়েই আমি মুলি কা পরাঠা বানাতে শুরু করে দিয়েছিলাম। তো পাটিসাপটাগুলো ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, খুব ইজি ওয়েতে বানাই আমি, একদম যদি টাইম না থাকে তখন এই ওয়েতে বানাতে পারো। এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে, মানে পাটিসাপটা কীভাবে বানালাম রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার ডেফিনেটলি করব বন্ধুরা। দেখো দেখতে বেশ ভালো হয়েছে, কিছু কিছু সাদা রেখেছি, আর কিছু কিছু নর্মালি যেরকম দেখতে হয় একটু লালচে লালচে একটু পোড়া পোড়া ওরকম রেখেছি। তো এখানে আমি বানিয়েছি মুলি কা পরাঠা ফটাফট। আর এই ভিডিওটা আমাকে শ্যুট করে দিল ছোট্ট করে সোহানকে বললাম প্লিজ একটা ছোট্ট 10-15 সেকেন্ডসের ভিডিও আমাকে একটু শ্যুট করে দিবে। বললো হ্যাঁ, ও খুব ভালো পারে করতে, তো করেছে, ভালোই করেছে। কিন্তু দেখো আবার জুম করে এখানে ফোকাস করেছে। যাই হোক, কালকেই চলে যাচ্ছে আমার ছেলে, কষ্ট লাগে আমার, এই কয়েক ঘন্টার জন্য এলো। বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের যা যা দেখালাম সব কিছু ভালো লাগলো। আর একদম ভুলে গেছি শ্যুট করতে যে ভগবানকে কিভাবে রাত্রে ডিনার ভোগা অফারিং করলাম,
একদম ভুলে গেছি। এই দুটো পাটিসাপটা সুদীপ মানে মানে এনেছে, এত আবার রসগোল্লা এনেছে, এগুলো কি করে রাখবো, কোথায় ফ্রিজে রাখবো, এসব মাথায় ঘুরতে ঘুরতে শ্যুটটা করতেই ভুলে গেছি। তো আমরা এখন বসে বসে টিভিতে যা যা প্রোগ্রাম চলছে ওই ইসকন খারগারে, সেটাই বসে বসে দেখছি। এখনই হবে হেমা মালিনীর ডান্স, ইউটিউবে আপলোডেড আছে ইসকন খারগারে, চাইলে তোমরা দেখতে পারো। আর আমি ভাবছি লিঙ্কটা তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো এই লিঙ্কে এ করলে তোমরা রোজই দেখতে পারবে লাইভ কি হচ্ছে ইসকন খারগারে। তো ভালো লাগলে আমার ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর হচ্ছে পাটিসাপটার রেসিপি কিভাবে আমি সিম্পল ওয়েতে খুব সুন্দর পাটিসাপটা বানিয়েছি, মানে যে পাটিসাপটা কিনে এনেছে তার থেকে বেটার হয়েছে আমার পাটিসাপটা। আমাদের তিনজনেরই এটাই মতামত। তো কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, একদম ভেরি ভেরি ইজি। তো নেক্সট ভিডিওতে। তো চলো, হরে কৃষ্ণ, ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো।